সম্মানিত দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, সবাইকে ঢাকা ল চেম্বার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি অ্যাডভোকেট আশেক এলাহী শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা আইনের যে বিষয়টি জানব সেটি হচ্ছে যে, যখন কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গ বিজ্ঞ আদালতে কোনো বিষয় নিয়ে নালিশ করেন বা অভিযোগ করেন বা মামলা দায়ের করেন, এরপরে মামলার কোনো এক পর্যায়ে সেই মামলাটি প্রত্যাহার করার বা তুলে নেওয়ার প্রয়োজন হয়। এই বিষয়ে আজকে আমরা কথা বলবো। যখন কোনো বিষয় নিয়ে কোনো পক্ষগণের মধ্যে বিরোধ তৈরি হয়, তখনই বিজ্ঞ আদালতে যেতে হয়। সাধারণত আমরা বিজ্ঞ আদালতে যে সকল বিষয় নিয়ে মামলা করার জন্য যাই, সেই বিষয়গুলোকে আইনের দৃষ্টিতে প্রধানত দুটি ভাগে বিভক্ত করা হয়েছে। একটি হচ্ছে ফৌজদারি মামলা, আরেকটি হচ্ছে দেওয়ানি মামলা। আপনারা অনেকেই জানেন যে ফৌজদারি মামলা হচ্ছে মূলত বিভিন্ন রকমের অপরাধ, যেগুলি যেমন ধরি আমরা মারামারি, খুন, ধর্ষণ, হত্যা, চুরি, ডাকাতি, প্রতারণা ইত্যাদি বিষয়ে যে সকল মামলা হয়ে থাকে, সেগুলোকে আমরা আইনের ভাষায় ফৌজদারি মামলা বলে থাকি। এছাড়া জমি, কোনো পদবি, কোনো অধিকার, ধর্মীয় বিষয়, এই সকল বিষয় নিয়ে যে মামলাগুলি হয়ে থাকে বা মোকদ্দমাগুলি হয়ে থাকে, সেগুলোকে আমরা দেওয়ানি মামলা বলে থাকি। আজকে আমরা জানব যে এই মামলাগুলি বিজ্ঞ আদালতে দায়ের করার পর কখনো কখনো এই মামলা প্রত্যাহার করার বা তুলে নেওয়ার প্রয়োজন হয়ে পড়ে। অর্থাৎ বাদী বিবাদী বা বাদী আসামি তাদের মধ্যে মামলার বিরোধীয় বিষয় নিয়ে একটি সমঝোতা বা আপোষ হয়ে যায়। সেক্ষেত্রে তখন মামলাটি প্রত্যাহারের প্রয়োজন হয়। আজকে এই প্রত্যাহারের বিষয়, নিয়ম বা পদ্ধতি বা আইনগত বিষয়টা আমরা জানব। প্রথমে আমরা বলি ফৌজদারি মামলা। ফৌজদারি মামলা প্রধানত দুইভাবে দায়ের হতে পারে। এক, থানায়, যেটিকে আইনের ভাষায় আমরা বলে থাকি জিআর মামলা বা জেনারেল রেজিস্টার মামলা। এই মামলাটি মূলত থানায় দায়ের হয়ে থাকে এবং পরবর্তী সময়ে সেটি বিজ্ঞ আদালতে স্থানান্তর হয়। ফৌজদারির আরো একটি মামলা হচ্ছে সিআর মামলা বা কমপ্লেন রেজিস্টার, বা আমরা যাকে বাংলায় বলতে পারি নালিশি মামলা। এই মামলাটি সরাসরি বিজ্ঞ আদালতে বাদী আইনজীবীর মাধ্যমে দায়ের করে থাকেন। তাহলে আমরা আসি যে জিআর মামলা, যেটি থানায় দায়ের করা হয়েছে বা হয়ে থাকে, সেই মামলাটি প্রত্যাহারের বিষয়ে প্রথমে আমরা কথা বলবো। এই মামলাটি মূলত রাষ্ট্র এই মামলাটি পরিচালনা করে থাকে বাদী হয়ে। যিনি মামলা দায়ের করেন তার পক্ষে রাষ্ট্র মামলাটি পরিচালনা করে এবং রাষ্ট্রের পক্ষে পাবলিক প্রসিকিউটর, অর্থাৎ আমরা যাকে সংক্ষেপে পিপি বলি, তিনি এই মামলাটি রাষ্ট্রের পক্ষে পরিচালনা করে থাকেন। এই থানায় দায়ের করা মামলাটি যখন বাদী এবং আসামিদের মধ্যে সমঝোতা হয়ে যায়, তাদের অভিযোগ যখন প্রত্যাহার হয়ে যায়, সেই ক্ষেত্রে এটি দায়ের করার বিষয়ে পিপি মহোদয়ের মাধ্যমে বিজ্ঞ আদালতে আবেদন করা হয়। আদালত যদি সন্তুষ্ট হয় তাহলে সেটি প্রত্যাহারের ব্যবস্থা করা হয়, আদালত অনুমতি দিয়ে থাকে। এই মামলাটি প্রত্যাহারের ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধির 494 ধারায় এই বিষয়টি প্রত্যাহার করার আবেদন করতে হয়। আরেকটি সেটি রয়েছে সিআর মামলা। সিআর মামলাটি মূলত বাদী নিজের উদ্যোগে আইনজীবীর মাধ্যমে, আইনজীবী নিয়োগের মাধ্যমে বিজ্ঞ আদালতে মামলাটি দায়ের করে থাকেন। এই মামলাটির চূড়ান্ত রায় হওয়ার আগ পর্যন্ত, আদেশ হওয়ার আগ পর্যন্ত যে কোনো সময় বাদী তার আইনজীবীর মাধ্যমে মামলাটি প্রত্যাহার করে নিতে পারেন। এই মামলাটি প্রত্যাহারের ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধির 248 ধারায় দরখাস্ত করতে হয় বিজ্ঞ আদালতে। আমরা আসি যখন যে সকল মামলা আপোষযোগ্য বা মীমাংসাযোগ্য, সেগুলি বিজ্ঞ আদালতে আবেদনের মাধ্যমে প্রত্যাহার করা সম্ভব হয়। এবার আসি আমরা দেওয়ানি মামলার ক্ষেত্রে। দেওয়ানি মামলার ক্ষেত্রে এই বিষয়ে, মামলা প্রত্যাহারের বিষয়ে দেওয়ানি কার্যবিধির
23 আদেশের এক বিধিতে এই বিষয়ে বিধানাবলী সন্নিবেশন করা হয়েছে। এক্ষেত্রে বাদী ইচ্ছে করলে আংশিক বা পূর্ণ তার দাবি প্রত্যাহার করে মামলা প্রত্যাহার করে নিতে পারেন। তাহলে আজকে আমরা জানলাম যে মামলা দায়ের করার পর বাদী পক্ষ যদি প্রয়োজন উভয় পক্ষের মধ্যে যদি সমঝোতা হয় তাহলে তারা মামলাটি বিজ্ঞ আদালতের মাধ্যমে বিজ্ঞ আদালতের দরখাস্ত করে বিজ্ঞ আদালতের সন্তুষ্টি সাপেক্ষে মামলা প্রত্যাহার করতে পারেন। আশা করি বিষয়টি আপনারা বুঝতে পারছেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।